কৃষ্ণ। সর্বাগ্রে পরমানন্দ গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ত্রিদণ্ডী স্বামী ভক্তিভূষণ যাযাবর গুরু মহারাজ সহ সকল গৌড়ীয় আচার্যগণের শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি এবং সমবেত সকল শ্রীকৃষ্ণ ভক্তের শ্রীচরণ কমলেও আমার সশ্রদ্ধ প্রণতি। তো আসুন শ্রী গুরুদেবের কৃপায় আমরা আজ ভাগবতের একটা অংশ, একটা শ্লোক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়, এই প্রথম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায় এবং 11 শ্লোক, সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই শ্লোকে কি বলা হচ্ছে না, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। অর্থাৎ কি, তত্ত্ববেত্তাগণ সেই অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই পরম তত্ত্ব বলেন। সেই পরম তত্ত্বকে কেউ ব্রহ্ম, কেউ পরমাত্মা, আবার কেউ ভগবান বলে অভিহিত করে থাকেন। এবার আমরা আলোচনা আসব। সৌনকাদি ঋষিগণ যখন শ্রীল সুত গোস্বামীকে পারমার্থিক বিষয় সম্পর্কে নানা প্রশ্ন করছিলেন, তখন শ্রীল সুত গোস্বামী প্রফুল্ল চিত্তে ঋষিগণের প্রশ্নের উত্তর প্রদান করতে থাকেন এক এক করে। তিনি ইতিপূর্বেই আলোচনা করেছেন যে অধক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে জীব কিভাবে প্রকৃত প্রসন্নতা লাভ করে সেই সম্পর্কে বলেছেন। বাসুদেবের সেবা করার ফলে কিভাবে শুদ্ধ জ্ঞানের উদয় হয় ও জীব কিভাবে জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হতে পারে সেই সম্পর্কেও আলোচনা করেছেন। এবং ধর্মের উদ্দেশ্য কি, এই সকল ব্যাখ্যা তিনি প্রদান করেছেন পূর্বের শ্লোকগুলিতে। এরপর তিনি সেই পরম তত্ত্ববস্তু বা অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দময় জ্ঞানকে পরমার্থবিদগণ কি কি নামে অভিহিত করে থাকেন তার ব্যাখ্যা করেছেন। যেমন জন্মদাতা পিতাকে কেউ পিতা বলেন, কেউ ফাদার বলেন, ইত্যাদি ইত্যাদি। তেমনি ধর্ম যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, সেই পরম তত্ত্ববস্তুকে কে কি বলে থাকেন। আমরা পিতাই বলি আর ফাদার বলি, একই তত্ত্ববস্তু, শুধু ভাষাটা একটু আলাদা হতে পারে। ঠিক সেরকম সেই পরম তত্ত্ববস্তুকে তত্ত্ববিদগণ কি বলে থাকেন। কেউ ব্রহ্ম বলে থাকেন, কেউ পরমাত্মা বলে থাকেন, আবার কেউ ভগবান বলে থাকেন। সবই কিন্তু সেই পরম তত্ত্ব। এই অখিল জগৎ সেই পরম তত্ত্ববস্তু থেকেই প্রকাশিত হয়েছে। আমরা যে জগৎকে দর্শন করছি এই জড়চক্ষু দ্বারা, এই জড়চক্ষুর দৃষ্টির আড়ালেও অনন্ত অনন্ত জগৎ আছে। সেই সমস্ত জগৎ সেই জাত থেকে প্রকাশিত এবং অনন্ত কোটি সংখ্যক জীব সেই পরম তত্ত্ববস্তুরই অনুমাত্র। আমরা প্রত্যেকেই সেই পরম তত্ত্ববস্তুর অনুমাত্র। এখানে ভাগবত আমাদেরকে প্রথমেই সেই পরম তত্ত্ব বা বিভু চৈতন্য সম্পর্কে জ্ঞান প্রদান করছেন। কারণ বিভুকে জানতে পারলে অনুকে জানাটা সহজ হয়ে যায়। যেমন কেউ 2 গ্লাস জল খেতে পারলে তার 1 গ্লাস জল খাওয়া কোনো ব্যাপার। কেউ 10 পিস রসগোল্লা যদি খেতে পারে, তার কাছে 1 পিস রসগোল্লা খাওয়া কোনো ব্যাপার থাকে না।
আবার একটা সুবৃহৎ অশ্বত্থ বৃক্ষকে জানতে পারলে তার অংশস্বরূপ পত্র, কাণ্ড, পুষ্প সকলকেই জানা হয়ে যায়। যদি অশ্বত্থ গাছে পুষ্প হয় না, ভুল হয়ে গেল। তো যাই হোক, তো তাহলে কি হয় না, তার কাণ্ড, পত্র আদি অংশগুলিকে সহজেই জানা হয়ে যায়। আমি যদি সমগ্র অশ্বত্থ বৃক্ষটাকে জানি, তাহলে তার সমস্ত অংশগুলোকেও সহজেই জানা হয়ে যায়। এখানে প্রথমেই বলা হচ্ছে যে সেই পরম তত্ত্ব বস্তুকে কেউ ব্রহ্ম বলে অভিহিত করে থাকেন, সেটা তার ব্যাপার। একই বস্তু কেউ ব্রহ্ম বলে না, পরম ব্রহ্ম। গীতাতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম বলা হচ্ছে সেখানে। তো এখানেও ঠিক সেইটাই, সেই পরম তত্ত্ব বস্তুকে কেউ ব্রহ্ম বলে অভিহিত করেন। আবার এই ব্রহ্মকে কেউ নিরাকার বা আকারহীন জ্যোতি বা শক্তি বলে বর্ণনা করে থাকেন। কেউ কি বলেন, সেই ভগবান বা পরমেশ্বর বা পরম তত্ত্ব বস্তুর কোনো আকার নেই, নিরাকার। সেটা কিরকম তাহলে? সেটা একটা শক্তি বা জ্যোতি, এর বেশি কিছু না। যারা ব্রহ্মবাদী তারা এই কথাই ঘোষণা করে থাকেন। আবার এই পরম তত্ত্ব বস্তুকে কেউ পরমাত্মা বলে অভিহিত করে থাকেন, পরমাত্মা। আর এই পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে ও অনুপরমাণু সমস্ত কিছুর মধ্যেই বিরাজমান বলে বর্ণনা করেন। যারা পরমাত্মাবাদী তারা কি বলেন না, প্রত্যেকটা জীব এবং প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। আবার কেউ কেউ সেই পরম তত্ত্ব বস্তুকে পরম ঐশ্বর্যবান, পরম বীর্যবান, পরম যশস্বী, পরম জ্ঞানবান ও পরম বৈরাগ্যবান পরমেশ্বর ভগবান বলে বর্ণনা করে থাকেন। তাহলে এখানে প্রশ্ন, তাহলে সত্য বস্তুটা কি? ব্রহ্মবাদীরা বলছে নিরাকার, জ্যোতি বা শক্তি স্বরূপ। পরমাত্মাবাদীরা বলছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করেন। আবার কেউ বলছেন যে তিনি সাকার বিশিষ্ট, তার একটা সুন্দর রূপ আছে, তিনি হলেন পরমেশ্বর ভগবান। তাহলে এখানে আমরা যারা বদ্ধজীব, তারা সৎসঙ্গে এসে আমরা এগুলো গুলিয়ে ফেলি, উপলব্ধি করতে পারি না প্রকৃত সত্যটা কি। এরা মানে এক, ওরা মানে আর এক, আর এরা মানে আর এক, কোনটা সত্য? এ প্রসঙ্গে প্রভুপাদের একটা গল্পকে আমাদের আনা যেতে পারে। যে কয়েকজন অন্ধ ব্যক্তির শখ হয়েছে হাতি কেমন তারা উপলব্ধি করবে। তারা তো দর্শন করতে পারবে না, তো হাতি কেমন। এবার একটা হাতির সামনে আনা হয়েছে, এনে কি করা হচ্ছে, সেই তারা তো হাতে স্পর্শ করে করে দেখবে। এক অন্ধ ব্যক্তি হাতির পা গুলোকে স্পর্শ করেছে, সে ধারণা করে নিল হাতি মানে থামের মতো একটা বস্তু। এবার আর এক অন্ধ ব্যক্তি, তাকেও যখন আনা হয়েছে, সেবার পেটটা হাত বুলিয়ে দেখেছে। এবার সে ধারণা করে নিল হাতি মানে জ্বালার মতো একটা বস্তু। আবার এক অন্ধ ব্যক্তি, সে সুরটাকে হাতে স্পর্শ করে দেখেছে, সে বলছে তার উপলব্ধিতে যে হাতি মানে একটা বড় পাইপের মতো একটা কিছু একটা বস্তু। প্রভুপাদ বলছেন সবকটাই ঠিক, কিন্তু পরম সত্য নয়। সব ঠিক, কিন্তু পূর্ণ সত্য নয়। পূর্ণ সত্যকে জানতে গেলে কি হয় না, হাতির থামের মতো পাও আছে, জ্বালার মতো পেটও আছে, আবার পাইপের মতো সুরও আছে। হ্যাঁ, কিন্তু সেই সমস্ত কিছুর সমষ্টি হচ্ছেন একটা পূর্ণ হাতি। ঠিক সেই রকম কেউ বলে এই, কেউ বলে ওই, কেউ বলে ওই, ঠিক আছে, কিন্তু পরম সত্য হচ্ছে কি, সেটাই এখানে ভাগবতে আলোচনা করা হবে। আসুন আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো এটাই যে তাহলে পরম সত্য বস্তুটি কি, অর্থাৎ সেই প্রকৃত তত্ত্ব বস্তুটি প্রকৃতপক্ষে কেমন। উত্তর হলো এটাই যে তিনি হলেন সব, তিনি সমস্ত রকম। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি জ্যোতি, তিনি শক্তি,
তিনি সমস্ত কিছুই তিনি। আমরা সাধারণত সনাতন ধর্মে দুই প্রকারের মানুষ খুব তর্ক বিতর্ক করে থাকি, যে সেই পরম তত্ত্ব বস্তু আসলে সাকার না নিরাকার। খুব ঝগড়া করে থাকি, বিতর্ক করে থাকি। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে শাস্ত্র আলোচনা করি বা পরম সত্যের অনুসন্ধানের উদ্দেশ্যে সেই বিষয়ে আলোচনা করতে থাকি, তবে আমরা অবশ্যই জানতে পারবো যে প্রকৃত সত্য কি, প্রকৃতপক্ষে ভগবান কেমন, সেই পরম তত্ত্ববস্তু কেমন। আমাদের আচার্যদের শিক্ষা, ভগবান হলেন পরম পূর্ণ পুরুষ, তাই তো? ভগবান কি পরম পূর্ণ? পূর্ণ মানে এমন কিছু নেই যে তার ভান্ডারে নেই বা তার কাছে নেই বা তার মধ্যে নেই, তবে তো তাকে পূর্ণ বলা হবে, বলা হবে তো। ঠিক সেই জন্য আমাদের আচার্যরা বলছেন ভগবান হলেন পরম পূর্ণ পুরুষ, যার মধ্যে নেই বলতে কিছুই নেই। অর্থাৎ এই জিনিসটা নেই, বাকি সব আছে, এমন কিন্তু নেই। ভগবানের মধ্যে সব আছে, তার মধ্যে কোনো কিছুরই অভাব নেই। এখন আমরা যদি বলতে থাকি যে ভগবানের নিরাকার রূপ আছে কিন্তু সাকার রূপ নেই, ভালো করে এখানটা বুঝবেন। আমরা বললাম কি ভগবানের নিরাকার রূপ আছে কিন্তু কোনো সাকার রূপ নেই, মানে তার হাত পা ইত্যাদি নেই, নিরাকার। তাহলে কি বিচার আসবে? তাহলে একটু ভালো করে বিচার করে দেখুন যে ভগবানের সাকার রূপ নেই মানে তো তার মধ্যে সাকার রূপের অভাব আছে, নেই মানে তো অভাব আছে। আমার কাছে টাকা নেই, তার মানে আমার টাকার অভাব, এটাই বোঝায়। তাহলে ভগবানের নিরাকার রূপ আছে কিন্তু সাকার রূপ নেই, তাহলে ভগবানের সাকার রূপের অভাব আছে, তাই না বলা হচ্ছে যে নেই, তাই তো? এটাই বলা হচ্ছে। তাহলে তিনি পূর্ণ হলেন কিভাবে? এদিকে বলা হচ্ছে ভগবান পরম পূর্ণ, অথচ তার সাকার রূপ নেই, তাহলে তিনি পূর্ণ হতে পারবেন? যিনি পূর্ণ তত্ত্ব সবই থাকবেন। হ্যাঁ, আবার যদি বলা হয় যে ভগবানের সাকার রূপ আছে, আমরা যারা সাকারবাদী, আমরা বললাম যে ভগবানের সাকার রূপ আছে কিন্তু নিরাকার রূপ নেই, তাহলে এখানেও কি একই বিচার আসছে? নিরাকার রূপ নেই মানে নিরাকার রূপের অভাব, তাহলে যিনি ভগবান হবেন, পরম পূর্ণ হবেন, তার অভাব বলে কিছু থাকতে পারে কি? পারে না। তাহলে সেটাই, তাহলে দেখা যাবে যে ভগবানের মধ্যে নিরাকার রূপের অভাব আছে, আর যার মধ্যে কোনো কিছুর অভাব থাকে তিনি কিভাবে পরম পূর্ণ হতে পারেন? তিনি কি পূর্ণ হতে পারেন? পরম পূর্ণ হতে পারেন না। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতায় যাই তাহলে দেখা যাবে যে ভগবান একবার বলছেন 13 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, কি বলছেন? সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম। আমি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, আমার হাত নেই, পা নেই, ইত্যাদি কিছু নেই বলছেন। কে বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ আমি নিরাকার, আমার কোনো রূপ নেই, এটাই বোঝাতে চাইছেন। কিন্তু আবার সেই একই গীতায় ভগবান 11 নম্বর অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলছেন সুদূরদর্শমিদং রূপম দৃষ্টবানসিয়ং মম দেবা অপশ্য রূপস্য নিত্যম দর্শনকাঙ্ক্ষিনা। কি অর্থাৎ অর্জুন মহারাজকে বলছেন, অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এখন তুমি আমার যে রূপ দর্শন করছো তা অত্যন্ত দুর্লভ, দেবতারাও সর্বদা আমার এই নিত্য রূপের দর্শনের প্রার্থনা করেন। অর্থাৎ ভগবানের সেই রূপটা কি? নিত্য। নিত্য মানে সব সময় থাকে, এক কথায় মানে পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটাকেই বলা হয় নিত্য। তাহলে এখানে বলছে আমার হাত পা ইত্যাদি কিছু নেই, আবার এখানে বলছেন কি আমার একটা সুন্দর রূপ আছে। তাহলে ভগবান এক মুখে দুরকম কথা বলছেন কেন? যারা নিরাকারবাদী তারা কি তার এই শ্লোকটা নিয়ে মাতামাতি করে, যারা সাকারবাদী তারা এই শ্লোকটা নিয়ে মাতামাতি করে, এটাই তাদের বৈশিষ্ট্য। এই দুটো শ্লোক নিয়ে ঝগড়াঝাটি করে, কিন্তু ঝগড়াঝাটি করার কিছু নেই। আগে আমরা আলোচনা করলাম যিনি পরম পূর্ণ ভগবান তার সবই থাকবে। ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেইভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবেই ধরা দিই। তাহলে কেউ যদি সাকার রূপে ধরা দেয় ভগবান, ভগবান কি বলে না গো আমার তো সাকার রূপ নেই, সরি
আমি তোমাকে দর্শন দিতে পারলাম না, বলবেন কি ভগবান? আবার যখন কেউ নিরাকার রূপে ভগবানকে পেতে চায়, তখন কি ভগবান বলবে, না গো, এইটা এত সুন্দর আমার রূপ, আমার তো নিরাকার রূপ নেই, সরি, তোমাকে আমি ধরা দিতে পারলাম না, বলবে কি? না। যে যথামাম প্রপদ্যন্তে, যে যেইভাবে আমার আরাধনা করে, আমি তার কাছে সেইভাবেই উপস্থিত হই, তাকে সেইভাবেই পুরস্কৃত করি। তুমি যদি সাকার রূপে আমাকে আমার ভজন করো, তাহলে আমি তোমার কাছে সাকার। যদি নিরাকার রূপে আমার ভজন করো, তাহলে আমি তোমার কাছে নিরাকার। আমি সব, আমার সব আছে, নিরাকার রূপ আছে, সাকার রূপ আছে। আবার উপনিষদে যদি আমরা যাই, উপনিষদেও সেই একই কথা। এক জায়গায় বলা হচ্ছে শ্বেতশ্বতর উপনিষদ 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোক, সেখানে ভগবান সম্পর্কে বলা হয়েছে অপানি পাদ জবন গ্রহিতা। অপানি পাদ, পানি মানে হাত, পাদ মানে হচ্ছে পা। অ মানে নেই, আমার নেই হাত পা, কিছু নেই, অর্থাৎ আমি নিরাকার, এটা বোঝাচ্ছে। তার কিছুই নেই। আবার সেই উপনিষদে, ঈশোপনিষদের 15 নম্বর শ্লোকে কি বলছেন, যে 15 নম্বর শ্লোক মন্ত্রে বলা হচ্ছে যে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যতি হিতম মুখম তত্ত্বম পুষন্ন পাপ্তেন সত্য ধর্মায় দৃষ্টায়। একই উপনিষদে বলা হচ্ছে, কি বলছেন, এই জগৎপালক, আপনার সুদীপ্ত জ্যোতির দ্বারা আপনার সুন্দর মুখপদ্ম আবৃত হয়ে আছে। জ্যোতির দ্বারা রাতের অন্ধকারে যখন দূর থেকে ট্রেন আসে, তখন ট্রেনটাকে তো দেখা যায় না, কি দেখা যায়? জ্যোতিটাই দেখা যায়। তাহলে কি আমরা এই ধারণা করতে পারি যে ট্রেন মানে একটা জ্যোতি? সেই ট্রেনটা যখন সামনে আসবে, বা আমি সেই ট্রেনের সামনে থেকে তাকে দেখতে পারবো, তখন কি দেখবো? সেই জ্যোতিটা আস্তে আস্তে হালকা হতে হতে দেখতে পাবো ট্রেনের সব আছে, ট্রেনের বগি গুলো বা আরো যা যা আছে সব ট্রেন হিসাবে যেমন দেখি আমরা, সেগুলো সবকিছু দর্শন করতে পারবো, তাই তো? সেই জন্য বলছে যে তোমার যারা নিরাকার রূপে তোমার আরাধনা করে, তাদেরকে তো তুমি জ্যোতি রূপেই ধরা দাও, কিন্তু আমি সেই জ্যোতি দেখতে চাই না। তোমার যে কমল নয়ন চক্ষু, কর্ণ, নাসিকা, সবকিছু কত সুন্দর মধুর মাধুর্য মণ্ডিত, আমি সেই রূপ দর্শন করতে চাই। তাই তোমার এই জ্যোতি তুমি সরিয়ে নাও কৃপা করে। সুদীপ্ত জ্যোতির দ্বারা আপনার সুন্দর মুখপদ্ম আবৃত, মানে ঢাকা হয়ে আছে। আপনি কৃপা করে সেই জ্যোতির্ময় আবরণ দূর করে আপনার সেই সত্য সুন্দর রূপ দর্শন করার, এটা প্রার্থনা করা হয়েছে। আবার সেই পরম তত্ত্ব পরমাত্মা রূপে সকল জীবের মধ্যে ভগবান অবস্থান করেন। অর্থাৎ কি বলেছে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ব্রহ্মবিদ পরমার্থবিদগণ 3টে নামে অভিহিত করে থাকেন, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তাহলে ব্রহ্মরা নিরাকার, পরমাত্মারা হৃদয়ে অবস্থিত, ভগবান তাদের নিয়েও বলছেন। গীতায় কি বলছেন না, ভগবান বলছেন যে অহমাত্মা পুরাণেশ সর্বভূত সায়স্থিত, আমি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছি। তাহলে ভগবান ব্রহ্ম, ভগবান পরমাত্মা, আবার তিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। তাহলে শাস্ত্রের সবকিছুই বর্ণনা করা হয়েছে, সেগুলো সৎগুরুর মাধ্যমে বা যোগ্য বা তত্ত্ববিদ ব্যক্তির মাধ্যমে সেই শিক্ষা গ্রহণ করলেই আমরা প্রকৃতপক্ষে শাস্ত্রের মধ্যে যে মনে হবে যে আপাত সবিরোধী কথা, সেগুলো সব উত্তর আমরা পেয়ে যাব, তাই তো? কিন্তু সেই পরম তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিভুজ নামে অভিহিত হলেও পরম তত্ত্বের পরম বা চরম স্তর হলো দ্বিভুজ ঘনশ্যাম বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণ। যেমন 500 পরীক্ষা হয়েছে, ফার্স্ট ডিভিশন কততে? আচ্ছা, 420 থেকে 500 মধ্যে যারা পাবে তারাই ফার্স্ট ডিভিশন। যিনি 420 পেয়েছেন তিনি কি ফার্স্ট ডিভিশন? যিনি 21 পেয়েছেন তিনিও। 22, 23, 24 করে যদি আমরা 500তে যাই, তাহলে
420 থেকে 500 পর্যন্ত, মানে 420 থেকে 500 পর্যন্ত যারা পেয়েছেন নাম্বার, তারা সকলেই ফার্স্ট ডিভিশন বা ডবল এ এখন, তাই তো পেয়েছেন। তো সবাই ফার্স্ট ডিভিশন পেলেও সর্বোচ্চ নম্বর কে পেয়েছেন? যিনি 500 পেয়েছেন। ঠিক সেই রকম যে পরম তত্ত্ব আরম্ভ হচ্ছে ব্রহ্ম থেকে, ব্রহ্ম, তার উপরে স্তর পরমাত্মা, তার উপরে স্তর ভগবান। ব্রহ্ম হচ্ছে জ্যোতি, সেই জ্যোতি যখন সরে যায় তখন কি দেখা যায়? হৃদয়ের মধ্যে চতুর্ভুজ নারায়ণ কি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীব এবং অনুপরমাণুর মধ্যে বিদ্যমান। আবার সেই নারায়ণ যার অংশ, নারায়ণ যার সাংস প্রকাশ, সেই সরৈশ্বর্যপূর্ণ দ্বিভুজ ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ ভগবান, অর্থাৎ পরম তত্ত্বের পরম স্তর হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই গীতার 12 নম্বর অধ্যায় খুব সুন্দর ভাবে ভগবান এই প্রশ্নের উত্তরগুলো অর্জুনকে দিচ্ছেন। অর্জুন জিজ্ঞাসা করছেন যে যারা নিরন্তর ভজন, আপনার ধ্যানে মগ্ন বা আপনার অনন্য চিন্তন করেন, তারা শ্রেষ্ঠ, নাকি যারা আপনার নিরাকার রূপে ভজন করে তারা শ্রেষ্ঠ? ভগবান কি বলছেন? ভগবান তার উত্তরে বলছেন, মজ্জাবেশ্য মনোয়েমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োগে তস্তে মে যুক্ততমা মাতাহ। অর্থাৎ ভগবান বলছেন, আমাদের মনোনিবেশ পূর্বক নিত্য নিরন্তর ধ্যান ভজন ধ্যানে যুক্ত থেকে যিনি, যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ মানে সাকার পরমেশ্বর ভগবান আমার উপাসনা করে, তারাই শ্রেষ্ঠ। এখানে পর কথাটা বলছে, পর মানে শ্রেষ্ঠ, ঠিক আছে। তারপরে কি বলছেন? যারা নির্বিশেষ, আমার নির্বিশেষ রূপ মানে নিরাকার রূপের উপাসনা করে, তারাও অবশেষে আমাকে পায়। তারা পরে পায়, কিন্তু আগে কারা পায়? যারা সাকার বাণী, ঠিক আছে। অর্থাৎ যারা দ্বিভুজ শ্যাম সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তাদের কথা এখানে বলছেন। তাহলে এখানে শাস্ত্র আমাদের সম্পূর্ণভাবেই সমস্ত কিছুর উত্তর দিয়ে দিচ্ছেন। শুধু শাস্ত্রের সঙ্গ করা এবং সেই সৎ ব্যক্তির কাছ থেকে সেটা জেনে নেওয়া, তাহলেই আমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সেই মহাত্মাদের দ্বারা আমরা লাভ করতে সক্ষম হব। এটাই এখানে ভগবান বলছেন যে আমরা যেন সেই পরম তত্ত্ববস্তু প্রকৃতপক্ষে কি, ব্রহ্ম না পরমাত্মা না ভগবান, সেই সম্পর্কে দ্বন্দ্ব না করি। সেই জন্য ভাগবত এখানে বলে দিচ্ছেন, আমি ব্রহ্ম, আমি পরমাত্মাও এবং আমি ভগবানও। এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বেছে নিতে পারো, সেটা তোমার স্বাধীনতা, আমি বলবো না। আমি সমস্ত কিছু বলে দিলাম, আমার এই আছে, তোমার যেটা দরকার, যেটা ভালো লাগে তুমি সেইটা বেছে নাও। এইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো এই বিষয়ে আমরা বিশ্রাম এখানেই দেবো। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।